ফিতনার শেষ নেই। অন্যতম আর একটা ফিতনা, দুর্ভাগ্য যারা জেনারেল শিক্ষিত মানুষ তাদেরকে বলছে হাদিসের প্রতি অনীহা হওয়ার কারণ। হাদিসের প্রতি অনীহা হওয়ার কারণ আছে কয়েকটা, তার মধ্যে অন্যতম কারণ হলো এত জাল হাদিস তৈরি করেছে যে হাদিসগুলো মানুষ শুনলেই কান পচে যায়, মানে শুনলেই মনটা খারাপ হয়ে যায়। ছি, এরকম হাদিস হতে পারে? কেমন একটা উদাহরণ দিতে হবে। জাল হাদিস হওয়ার কারণে হাদিসের প্রতি মানুষের কি হয়েছে? অনীহা আসছে। ছোট একটু পড়ি, না হলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, জিবরিল আমার নিকট আমার প্রতিপালকের পক্ষ থেকে উপহার নিয়ে আগমন করলো, আর ওই উপহার ছিল মুমিন নারীদের ভোগ করা। আর এই উপহার আমার পূর্বে আল্লাহ তাআলা আর কোনো নবীকে দান করেননি। তোমরা জেনে রাখো, পূর্ববর্তী সকল নবীর উপর আমার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তাআলা আমাকে মুতা বিয়ের মাধ্যমে বিশেষিত করেছেন। সুতরাং যে ব্যক্তি তার জীবনে একবার মুতা বিয়ে করবে, সে ব্যক্তি জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে। আগেই নাউজুবিল্লাহ পড়লেন, শুনেন আগে। আর যখন মুতা বিবাহিত নারী ও পুরুষ কোনো জায়গায় একত্রিত হবে, তখন তাদের উপরে একজন ফেরেশতা নাজিল হবে। মুতা বিবাহ বুঝেন তো? আপনি ঢাকায় আসছেন, এক সপ্তাহ থাকবেন, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রীকে বা কোনো মেয়েকে এক সপ্তাহ বিয়ে করলেন, সপ্তাহ শেষ বিয়ে শেষ। এটাকে বলে কি? এইটা হলো ফাউন্ডেশন, হলো ইরান বর্তমান আধুনিক যুগের অধীনা, মানে আধুনিক রাষ্ট্র, মুতা বিবাহের পতিতায়লা রাষ্ট্র হলো ইরান। কথা বুঝতে পারছেন? বর্তমানে এটা। এর পরের ভাষাটা হলো যে ফেরেশতা নাজিল হবে এবং তারা বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত তাদেরকে পাহারা দিবে। তাদের উভয়ের মধ্যে যে কথাবার্তা হবে, সে কথাবার্তাগুলো হবে জিকির ও তাসবিহ। আর সহবাস করার সময়, মিলন করার সময় দোয়া পড়া জায়েজ না না জায়েজ? জায়েজ। আপনি যে পড়বেন স্ত্রী মিলনের সময়, মিলন শুরু করে যে পড়বেন বিসমিল্লাহ আল্লাহু জান্নিবনা শায়তান, এটা কি পড়া জায়েজ? হ্যাঁ, আগে পড়তে হবে, আগে পড়তে হবে। এই কত বড় বদের বদ দেখেন। মিলনের সময় যদি বলে, এগুলো কি হবে? জিকির ও তাসবিহ। আর তাদের একজন যখন অপরজনের হাত ধরবে, তখন তাদের উভয়ের আঙ্গুল সমূহ থেকে গুনাহ সমূহ ফোটাই ফোটাই ঝরতে থাকবে। আর যখন তাদের একজন অপরজনকে চুম্বন করবে, তখন তাদের জন্য প্রত্যেক চুম্বনের বিনিময়ে হজ ও উমরার সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর শেষ করি আগে, এবং তাদের সহবাসের সময় প্রত্যেক কামনা ও বাসনা ও স্বাদের বিনিময়ে সুউচ্চ পর্বতসমূহ পরিমাণ পুণ্য লেখা হবে। আর যখন তারা গোসলে মশগুল থাকবে এবং পানি ফোঁটা ঝরবে, তখন আল্লাহ তাআলা ওই পানির প্রত্যেক ফোঁটা দ্বারা একজন করে ফেরেশতা সৃষ্টি করবেন, যে আল্লাহর তাসবিহ পাঠ করবে ও তার পবিত্রতা বর্ণনা করবে, এবং তার তাসবিহ ও পবিত্রতা বর্ণনার সওয়াব তাদের উভয়ের জন্য কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতে থাকবে। আর শোনাবো, অনেকগুলো আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো শিয়াদের জাল করা মিথ্যা কাহিনী। আমার কাছে অনেকগুলো জড়ো করা আছে এইরকম মিথ্যা কাহিনী। এইগুলো যদি মানুষ শুনে, বলেন দেখে, মানুষ শুনে কেউ বিশ্বাস করবে এগুলো কাহিনীগুলো? এই জন্য হাদিসের প্রতি জেনারেল শিক্ষিত মানুষদের অনীহা তৈরি হয়েছে। আমি বলবো আপনাদেরকে, একজন নাস্তিক মানুষ ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন বইটা পড়ে তিনি আস্তিক হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং সম্পূর্ণ সালাফি আকীদার হয়েছেন। তিনি একটা কথা আমাকে বলেছেন, আমি যেগুলোকে ইসলাম মনে করিনি, আপনিও বইগুলোটার মধ্যে লিখেছেন এইগুলো ইসলাম নয়। এই জন্য মনে করেছে ইসলাম তো মানে উপমহাদেশের ইতিহাস লেখছে কি ইসলামের ইতিহাস। চিন্তা করেছেন আপনি? পীর ফকিরের ইতিহাস লেখছে কি ইসলামের ইতিহাস। বলছে একজন পীর এটা কেমনে হয়? যায় নামাজ বিছিয়ে দিয়েছে, ওর উপরে দাঁড়াইছে, 8 লটং মহাসাগর পার হয়ে চলে আসছে, এখানে চলেছে। এগুলো কি? এগুলো ইসলাম কি? এগুলো ও খেপে গেছে। আমরা সব ভণ্ডামি এগুলো। ওই নাস্তিক মানুষ আস্তিক হয়েছে এবং সালাফি আকীদা গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। এই পচা ইসলাম, ইসলামের নামে পচা ভণ্ডামি করার জন্য বাংলাদেশের মানুষ না, শুধু অনেক জায়গার মানুষ হাদিসের মধ্যে অনীহা সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।